আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে পেজে আমাদের যে কার্ড পেজ এটা আমরা ডিজাইন করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। তো যদি আমরা দেখে আসি আমাদের পেজ থেকে গিয়ে দেখাবো আমরা কার্ডটা একটা পেজ দেওয়া আছে, ওইটাকে আমরা কী করবো, আমরা সবসময় কী করবেন, মনে রাখবেন আপনি ডেভেলপমেন্ট করার সময় কার্ড পেজ থেকে আপনি এডিট করেন, তাহলে আপনি কী পাবেন এখানে এখানে আপনি বাইরে থাকে, এটা আমি তো সুইচ করেছিলাম, এটাকে আপনি এডিট উইথ এলিমেন্ট করে দেবেন। আমরা এডিট উইথ এলিমেন্টে গেলাম, যাওয়ার পরে এখানে শর্টকট নেবে, শর্টকট নিয়ে কী লিখবেন, ও কমার্স কার্ড, এটা শর্টকটে এখন বসাই দেবেন। তাহলে আমরা দেখতে পারবো এটা প্রপারলি এই যে ডিফল্টটা পেয়ে যাবে। এখন এটা হচ্ছে ডিফল্টটা। এখন এটাকে আমরা আমার মতো মডিফাই করব। তো কাজটা করার জন্য আমাদের কী লাগবে, আমরা যদি যাই, আমরা আমাদের ইয়াতে যাই, সাইট ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে অ্যাপ, তারপরে পাবলিক, তারপরে কন্টেন্ট, প্লাগইনস, ও কমার্স, এখান থেকে খেয়াল করুন আমার টেমপ্লেটস একটা ফোল্ডার আছে কার্ড, তার মধ্যে আমাদের কার্ড ডট পিএইচপি এই ফাইলটা কোডটা আমার দরকার। কন্ট্রোল-A কন্ট্রোল-C দিলাম। তো আমরা ও কমার্স ফোল্ডারে গিয়ে একটা ফোল্ডার তৈরি করবো, নাম দিব কার্ড, আর তার মধ্যে একটা ফাইল নিব, আমরা নাম দিব কার্ড ডট পিএইচপি। তার মধ্যে আমরা কোডটা পেস্ট করে দিয়ে দিই। কোডটা পেস্ট করার পরে দেখা যাবো আমাদের ডাটাগুলো চলে আসছে। এই যে আমাদের মানে এইটা এখন কাজ করতেছে এটা। তো যদি আমাদের HTML-এ যাই, আমাদের HTML কোনটায় আছে, এই কমান্ড HTML, তার মধ্যে কার্ড। তো কার্ড থেকে আমরা একটা কাজ করি, এই ফুল জিনিসটা আমরা কপি করে নিয়ে আসি। কপি করে আমাদের যে কার্ড ডট পিএইচপি আমরা তার নিচে বসাই। বসানোর পরে দেখি কী অবস্থা হয়। এখানে রিফ্রেশ দিলাম, এখন এই সব ডাটা চলে আসছে। আমরা এখান থেকে এটাকে ডাটা করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের আসে আমাদের ব্রেড কাপ পার্টটা। যদি দেখি আমাদের যে ব্রেড কামটা ওইটা কাট করে এখান থেকে একদম ওপরে নিয়ে যাই, দেখি মার্কারটা ক্লিয়ার করা আছে ফর্ম। তো আমরা বিফোর কাট, তো আমরা এইটা এখানে বসাই দিব। দেওয়ার পরে যদি রিফ্রেশ দিই, খেয়াল করে আমাদের কার্ডটা উপরে চলে আসছে, এটা দ্যাটস ফাইন। তো আমরা এখানে স্টাইল, আমরা সব পেজ যে কাজটা করছিলাম, আমি যদি যাই আমাদের এখানে আর্কাইভ প্রোডাক্টসে গিয়ে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি এইটা এখান থেকে নিয়ে আসি, আনার পরে আমার কার্ডে এইখানে বসাই দেব। ওকে, সো এটা ডাইরেক্ট হয়ে গেল আমাদের। ওকে, তারপরে ফর্ম, তারপর ডু অ্যাকশন টেবিল। আচ্ছা, টেবিল দেওয়া আছে, টেবিলের পরে আমাদের কী আছে এখানে, ফুল টেবিল পার্টটা, টেবিল দেওয়া আছে। ওকে, ডু অ্যাকশন। ওকে, আমাদের কী আছে, কার্ড টোটাল, এটা পরে আসতেছি। সেপারেটর, আমরা এখান থেকে এইটুকু ফুল জিনিসটা আমি কাট করে নিয়ে আসি। এরিয়া স্টার্ট এন্ড, আমরা এটা বসাবো আমাদের টেবিলে আগে বসাবো। ব্রেডক্রাম্ব এরিয়া, তারপর ফর্মের মধ্যে আমরা এটা বসাই দিব। এখন এটা কী অবস্থা আসে আমাদের, এখন এই যে আমাদের লেআউটটা পেয়ে গেছে এখানে। তখন আমরা ডাটা দেখে দেখে আমাদের এটা ডাইনামিক করতে হবে এখানে। তো আমরা দেখে আসি কী দেওয়া আছে, প্রোডাক্ট রিমুভ দেওয়া আছে এইটা। তো রিমুভ দিলে এটা কে দেওয়া আছে আমাদের, এখন এই যে ক্রস আইকনটা এখানে এটা দেওয়া আছে। তো আমরা এটা কপি করি, এই অংশটাকে কপি করে এখানে রিমুভ কিয়ার দেওয়া আছে আমাদের প্রোডাক্টস, প্রাইস, কোয়ান্টিটি, সাবটোটাল, আর এখানে দেওয়া আছে ক্লোজ। তো আমরা যদি এইটার নিচে আমরা এটা দিয়ে দিই টিএইচ, আমাদের টিএইচ, আচ্ছা টিএইচ তারপরে কী আসে দেখে আমরা, আচ্ছা কিছু আসছে নাই, অবশ্য আসার কথাও না, কারণ আমরা তো মনে হয় একটু দেখে আসি এখানে কোনো লোভ লাগবে কিনা আমাদের। এখানে সে ডাটা করে কী বানাইছে আমাদের দেখতে হবে, এটা টিএইচ। ওকে, পিএসি ডু শর্ট কোড ফর ইচ টি বডি, আমাদের এখানে একটা লোভ চাইতো আমাদের একটা, এই যে এখান থেকে পিএইচপি টি বডি ফর ইচ লোভ দিয়ে কার্ড গেট কার্ড এবং কার্ড আইটেম কি থেকে এখানে সে নিয়ে আসবে এখান থেকে সবগুলো ডাটাগুলো। তো আমাদের কার্লি বেসে শেষ থেকে কোন জায়গায় আমরা দেখে আসি, এইখানে ও কমার্স কার্ড কন্টেন্ট। ওকে, এখানে ফর্মটা শুরু হয়েছে, ভালো কথা। তার মধ্যে আমাদের কার্ড কন্টেন্ট, আমাদের এই যে সিঙ্গেল এরিয়া এখানে একটা দুইটা, আমরা একটাই রাখবো, এখানে দুইটা তিনটা দেওয়া আছে, কারণ এখানে আমাদের ডাইনামিক চলে আসতে হবে, এটা আমি এটা বাদ দিলাম। দেওয়ার পরে আমাদের এই অবস্থায় চলে আসবে, হ্যাঁ একটাই আসছে। তো আমরা যদি এখানে মিলাই,
বা আমি একটু এখানে দেখি আমাদের কোডটা কী বলে, যে কার্ট পেজ কোড, কার্ট পেজ ফর ইচ ফর অল আইটেমস। এটা দেখি কী আসে আমাদের, যে আমাদের যে লক্ষ্য চাইতে হবে কার্ট আইটেমস অন দ্য ই-কমার্স কার্ট পেজ। ওকে, গেট কার্ট, হিয়ার ক্লিন মিনিমাল, প্রোডাক্ট ফিল্টার্স, ওকে ফাইন। আচ্ছা, প্রোডাক্ট গেট নেম, গেট ভিজিবল, ওকে, কার্ট আইটেম থাম্বনেইল, যেটা আমাদের ডিফল্টে ছিল ওইটাই দেখা যাচ্ছে আমাদের। তারপরে এইটা প্রোডাক্ট নেম থাম্বনেইল, ওকে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আগে এইটাকে আমরা নিয়ে আসি, এইটা আনলাম। এইটা আনার পরে আমরা কোন জায়গায় আমাদের যে শিপিং তো এখন দরকার নেই, আমরা পরে আসতেছি। আমাদের সিঙ্গেল কার্ড এইখানে আমরা সেটা ব্লক নিব, পিএসপি ব্লক, এইটা পেস্ট করলাম। আচ্ছা, আমার পিএসপি বক্স ছিল অলরেডি। এখানে একটা ফর ইচ লুপ নিলাম, তারপরে এখানে নিলাম, তারপরে আমাদের এইখানে আমরা কার্লি ব্রেসটা শেষ করতে হবে আমাদের। এইখানের মধ্যে আমরা কার্লি ব্রেসটা পিএইচপি আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটটা এইটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের এখানে এই অবস্থায় আসতেছে। আচ্ছা, খেয়াল করে আমার 3টে চলে আসছে, কারণ আমাদের আইটেম 3টা ছিল। দ্যাটস পারফেক্ট। হয়তো আমাদের কার্টের 3টা আইটেম ছিল, 3টা চলে আসছে এখানে। তাহলে আমরা 3বার লুপ চলছে আমাদের, নাকি আমার 3টাই ছিল প্রাইস সাব টোটাল। ওকে, হ্যাঁ, 3টাই চলে আসছে, দ্যাটস ফাইন। তারপরে আমাদের কী কাজটা করতে হবে, এখানে নিচে প্রোডাক্ট গেট অ্যাপ্লাই আমরা এইটা নিয়ে আসবো। এইটা আনবো আমাদের কার্লি ব্রেসের মধ্যে। আমরা স্টেপ বাই স্টেপ যাই। কী দেওয়া আছে, একটা $_ প্রোডাক্ট দেওয়া আছে, অ্যাপ্লাই ফিল্ডে ওখানে কার্ট আইটেম থেকে ডাটা করে সে নিয়ে আসবে একটা একটা করে। তারপরে আমাদের কাজটা কি, এখানে ইফ প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট কোয়ান্টিটি যেহেতু বেশি হয়, তাহলে এই কাজটা সে করবে এখানে। তাহলে আমরা এইটা নিব, এইটা নেওয়ার পরে আমরা কোন জায়গায় শুরু করবো, এইখানে পরে। তো সেখানে চেক করবে যে এখানে আমি এখানে আসতেছি এইটাই। তো আমাদের কার্লি ব্রেসটা শেষ করতে হবে আমাদের এই জায়গায়। দেখি হচ্ছে আমাদের কোনো এরো আছে কিনা, না, এরোটা নাই। তো এখানে কোডে কী কী লেখা আছে আমাদের খেয়াল করি, যে আমাদের কার্ট আইটেম তো দেওয়া আছে, আমাদের এখানে পুরো যদি থাকে এক্সিস্ট করে, প্রোডাক্ট নেমটা কী হবে, গেট নেম, প্রোডাক্ট নেম। আমরা যে এই কাজটাকে এখানে ইকো করি, প্রোডাক্টের নেমটা কোন জায়গায় আছে আমাদের, এই জায়গার মধ্যে, পিএইচপি ইকো প্রোডাক্ট নেম। নেওয়ার পরে আমরা রিফ্রেশ দিই, খেয়াল করে আমাদের নামটা চলে আসছে, দ্যাটস পারফেক্ট। তারপরে বলা হয়েছে আমাদের প্রোডাক্টের প্রাইসটা, প্রোডাক্টের পারমালিং, প্রোডাক্ট থাম্বনেইল। প্রোডাক্ট থাম্বনেইল হবে গিয়ে এই যে থাম্বনেইলটা, মানে প্রোডাক্টের গেট ইমেজ থেকে সে নিয়ে আসবে এখানে। তো আমরা এখানে সরাসরি পিএইচপি ইকো থাম্বনেইল দিলাম। দেখি কী আসে আমাদের, আমাদের প্রোডাক্টের ছবিটা চলে আসছে। তারপরে আমাদের প্রাইসটা আসার কথা, যেমন প্রোডাক্ট প্রাইস, ও গেট প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের যে প্রাইসটা আছে ওই প্রাইসটা এখানে সে নিয়ে আসো। তো প্রাইসটা কোন জায়গায় আনবে, প্রাইসটা আমরা বসাইছিলাম এইখানে, সরি, পিএইচপি ইকো, ওকে। দেওয়ার পরে আমরা এখানে যাই, সাগর আমাদের প্রাইসটা চলে আসছে আমাদের। তারপরে কোয়ান্টিটিটা আপডেটটা ক্লিয়ার অল। আচ্ছা, কোয়ান্টিটি গেল, তারপরে প্রাইস, তারপরে সাব টোটাল। তো কোয়ান্টিটি সাব টোটালটা কীভাবে আনা হয়েছে আমি দেখে আসি, শিপিংটা পরে আসতেছি আমরা। রিমুভ, তারপরে এখানে দেওয়া আছে প্রোডাক্ট এক্সিস্ট করে কার্ট আইটেম, প্রোডাক্ট ইজ ভিজিবল, কার্ট আইটেম রিমুভ লিঙ্ক। আচ্ছা, আমরা থাম্বনেইলে গেলাম, এটা থাম্বনেইল পার্টটা শেষ আমাদের। প্রোডাক্টের নেমে গেলাম, তারপরে অ্যাপ্লাই ফিল্টার নেম, কার্ট আইটেম নেম, ম্যাটেরিয়ালটা। আচ্ছা, তারপর আমাদের প্রোডাক্ট পারমালিং, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্টের সাবটাইটেল, সরি সাব টোটাল, মানে থেকে আমাদের ইয়াটা এই অংশ যেটা আসবে আর কি, পিএইচপি ইকো। এখন দেখি অবস্থা আমাদের, এই যে চলে আসছে আমাদের টোটাল। আর কোয়ান্টিটি এখানে সাব টোটাল চলে আসছে, কিন্তু কোয়ান্টিটিটা আমাদের অটো আপডেট হয় নাই।
আমাদের কোয়ান্টিটি পার্টটা কোয়ান্টিটি অ্যাডিস, তারপরে ইম্পোর্ট যদি আমরা দেখে আসি আমাদের আর্কাইভ প্রোডাক্ট যে কাজটা করছিলাম আমরা বা সবগুলোর জন্য যে কাজটা করছি আমাদের কন্টেন্ট প্রোডাক্টে ফর্ম অ্যাকশন কার্ড কোয়ান্টিটি কোয়ান্টিটি এডিট, এখানে কিন্তু আছে কোয়ান্টিটি এডিট, তারপরে বাটন র্যাপার এফ এ রেগুলার। আচ্ছা আমরা এখান থেকে আমরা এই ফর্মটা নিয়ে যাই, ফর্মটা নিয়ে আমাদের কোন জায়গায় লাগবে আমাদের কার্টের এই কোয়ান্টিটি এডিট পার্টটা। আচ্ছা আমরা এটা বসে আগে দেখি কী কী লাগবে আমাদের। ইনপুট লাগবে আমাদের অ্যাড টু কার্ট বাটনটা প্রয়োজন নাই, আসলে আমাদের বাটনটাই প্রয়োজন নেই, আমাদের তো এখানে অ্যাড টু কার্ট তো হবে না এখানে। ওকে, আর এখানে আপ ডাউন থাকবে বাটন ক্লাস ইনপুট ভ্যালু। ওকে, আমরা এইটা বাদ দিতে পারি। ওকে, তাহলে এখানে আমরা খেয়াল করে দেখি কি আছে আমাদের। ইনপুট টাইপ কোয়ান্টিটি এডিট, এইখানে আমরা একটু ম্যাক্স সুইটটা বাইরে আসতে পারি। কোয়ান্টিটি এডিট, তার মধ্যে কি আছে যে ইনপুটটা আছে আমরা কি করি হাইফেন মজ অ্যাপিয়ারেন্স নান। আমরা এখানে কী বসেছিলাম, আমরা একটু সিএসএস পার্টটা দেখে আসতো আমাদের অ্যাসেট সিএসএস, তারপর স্টাইল সিএসএস, আমরা গেছিলাম মজ টেক্সট ফিল্ড। ওকে, তো আমরা এখানে দিব ইম্পোর্টে গিয়ে মজ অ্যাপিয়ারেন্স টেক্সট ফিল্ড, তাহলে এটা হইল। আচ্ছা আমরা এইটা একটু কপি করে ফেলি, কপি করার পরে আমরা এখানে একটু বসায় ফেলি। আচ্ছা এখানে আসছে আমাদের প্রোডাক্ট প্রাইস সাবটোটাল, ঠিক আছে, ক্লিয়ার অল। আচ্ছা এখন কুপন কোড সাবটোটাল থেকে আমাদের 1100 আছে, পরে আসতেছি। আচ্ছা সাবটোটালটা আমরা এখানে বসায় দিয়ে দিই, আমরা স্টেপ বাই স্টেপ যাই। প্রোডাক্ট সাবটাইটেল সাবটোটাল, প্রসেস টু চেক আউট আমরা এখানে বসায় দেখি, চলে আসছে টোটাল 2200, কিন্তু হয়তো 2200 তো হওয়ার কথা না। আচ্ছা প্রোডাক্ট প্রাইস কাউন্ট অল ফর সাবটোটাল, মানে সবগুলা প্রাইস টোটাল প্রাইসটা আমার দেখাবে এখানে। আচ্ছা এখানে আমাদের টোটাল সাবটোটাল প্রোডাক্ট সাবটোটাল আমাদের এই কোডে লাগবে, সাবটোটাল জিও দিছে কার্ট আইটেম থেকে সবগুলো সে ডাটা নিয়ে আসবে এখান থেকে, কোয়ান্টিটি জিওতে বেশি হয় তারপরে আমাদের কনভার্ট করে এখানে সে টোটালটা শো করবে, এটা পারফেক্ট। তো আমরা কোন জায়গায় দেখাবো আমাদের সাবটোটালটা, আমরা এইখানে একটু পেস্ট করে দেখি কী অবস্থায় আমাদের। আনার পয়েন্ট পেস্ট করলাম, এখানে চলে আসছে আমাদের টাকা 18,100 টাকা। হ্যাঁ যদি একটু কাউন্ট করি 15,917, হ্যাঁ সামথিং লাইক দিস। আমরা একটু সাজাই ফেলি এটা, যেটা আমাদের মতো আমাদের ডিজাইন মতো চলে আসে এটা। আমাদের একটা এরো চলে আসছে। ওকে সাবটোটাল, তো আমাদের কোনটা ছিল আমাদের মূল প্রসেস চেক আউট ইকো সাবটোটাল টোটাল প্রাইস, আর ওদের হচ্ছে কি আমাদের স্পেন H6 এই ক্লাসটা আমরা এখান থেকে প্রোডাক্ট সাবটোটাল এখান থেকে কাট করি। আমরা কাট করার পরে আমরা কোথায় ঢুকাবো, আমাদের কোথায় দেখাইছে আমাদের ইকো, তো আমরা এখানে পিএইচপি ব্লকটা শেষ করলাম, পিএইচপি ব্লকটা স্টার্ট করলাম, তাহলে আমরা এখান থেকে আমরা সিম্পলি এটা পেস্ট করবো। ওকে, তাহলে আমাদের কী হয়েছে ডাব্লিউ প্রাইস সাবটোটাল, কোন জায়গায় বসাবো আমরা এইখানে।
প্রাইস সাব টোটাল, তাহলে আমাদের এটা তার প্রয়োজন নাই, ব্লকটা আসলে প্রয়োজন নেই। এটুকু করার পরে দেখি আমাদের কী আসে। ওকে, ৮,১০০ টাকা সাব টোটাল চলে আসছে আমাদের। ওকে, আর শিপিং মেসেজ আমরা পরে দেবো, নাইলে সমস্যা নাই, এটাকে একটু শিপিংটা পরে আসতেছি। আর এইখানে আমাদের কি বাকি আছে, আমাদের যে রিমুভ আইকনটা, তাহলে রিমুভের জন্য কী করা আছে এখানে, প্রোডাক্ট, তারপরে থেকে প্রোডাক্ট আইটেম কি, প্রোডাক্ট রিমুভ, এই যে এখান থেকে অ্যাপ্লাই ফিল্টার্স রিমুভ ফ্রম কার্ট, আমাদের এইটা পার্টটা কপি করে নিয়ে যাই। কপি করে আমাদের যে রিমুভ অপশনটা আছে, আমরা যদি দেখি আমাদের কোয়ান্টিটি সাব টোটাল এখানে চলে আসছে, রিমুভটা রিমুভ FX, এটার মধ্যে আমরা বসাই দেখি কী আসে আমাদের। তারপর এই যে ক্লিক করলে আমাদের রিমুভ হয়ে গেছে, দ্যাটস ফাইন। তারপর আমাদের এই প্রোডাক্টটা অলরেডি রিমুভ। আন্ডু দিলে আমরা যখন আন্ডু দিই তাহলে এটা ব্যাক করবে আবার। ওকে, এখন এই স্টাইলটা আমরা কীভাবে আনতে পারি, আগে আমি একটা এরর হেরে ফেলি। কত শুরু করেছিলাম আমরা এখানে। আচ্ছা, এখানে যেটা আছে একটা আই দেওয়া আছে, আই, আর এখানে আমরা বলছে কি অ্যাপ্লাই ফিল্টার করেছে উকমাস কাট অ্যান্ড রিমুভ অ্যাঙ্কর রিমুভ এরিয়া লেভেল। ওকে, গেট টার্ম কি। আচ্ছা, আমরা একটু ইন্সপেক্ট করে দেখতে পারি যে এখানে কীভাবে সে কাজটা করতেছে। এখানে সরাসরি অ্যাঙ্করের মধ্যে অ্যাঙ্কর রিমুভ। ওকে, অ্যাঙ্করের মধ্যে যদি রিমুভটা, তাহলে আমরা এটা শুরু হয়েছে এখানে আর এটা শেষ হয়েছে কোন জায়গায়, href অ্যান্ড টাইমস। ওকে, তারপরে যদি আইকনটা এখানে বসে দিতে পারি, যদি দেখি কাজ করে কিনা। এটা ক্লোজ কোন জায়গায়, এইটা আমরা টাইমস না দিয়ে আমরা এখন আইকনটা বসে রাখতে পারি, দেখি কী আসে আমাদের। ওকে, সাথে আমাদের আইকন চলে আসছে এটা। হ্যাঁ, তাহলে আমাদের এই যে আইকনটা প্রয়োজন নেই, তাহলে এটাও সুন্দর মতো আমাদের হয়ে গেল। এটা আমি ক্লিক করলাম, খেয়াল করুন চলে আসছে আন্ডু। ওকে, গেট SKU লিখে সার্চ দিই। আইটেম ডাটা, প্রোডাক্ট আইটেম ডাটা এক্সিস্ট কোয়ান্টিটি 0 হয়, SKU হচ্ছে SKUটা ভেরিয়েবলটা থেকে এই প্রোডাক্ট আমরা এই ভেরিয়েবল নিতে পারি। কোয়ান্টিটি 0তে বেশি হয় আমাদের ফর ইচের মধ্যে। অ্যাজ কার্ট আইটেম আমরা লুপ চাইছি কোন জায়গায়, গেট কার্ট, এটা ছিল কিনা, গেট কার্ট অ্যাজ কার্ট আইটেম। ওকে, প্রোডাক্ট আইটি এক্সিস্ট অ্যান্ড 0 হয়, তাহলে আমরা এইখানে বসাবো, নাম দিয়ে দিই প্রোডাক্ট SKU। যাতে সে SKUটা কোনটা ছিল আমাদের, প্রোডাক্ট SKU আর আইডি প্রোডাক্ট SKU। হ্যাঁ, এইটা। তো এটা আমাদের কোথায় লাগবে, আমরা ইকো করব আমাদের যে SKU যে পার্টটা ছিল শর্ট কিপিং ইউনিট, SKU। আচ্ছা, আমরা এখানে বসাই দেখি PHP ইকো এই যে শর্ট কিপিং ইউনিটটা করার পরে আমরা যদি সরি এটা না, এটা রেফার দিলাম। আচ্ছা, কিছু আসে নাই, কারণ আমরা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অর্গানিক এই প্রোডাক্টটা আমরা একটু কপি করার পরে আমরা একটা প্রোডাক্টে যাই, হয়তো এই প্রোডাক্ট আমরা SKUটা অ্যাড করি নাই, আমরা জাস্ট দেখে আসি, এখান থেকে সার্চ করি প্রোডাক্টটা। করার পরে আমরা এখানে গিয়ে কুইক এডিটে গিয়ে আমরা শর্ট কিপিং ইউনিট 001 যে আমরা দেখি জাস্ট ডাটা আসে কিনা আমাদের। ওকে, খেয়াল করুন আমাদের শর্ট কিপিং ইউনিট এটা চলে আসছে আমাদের। ওকে, ফাইন, কারণ দিলে সবগুলো চলে আসবে এটা। আচ্ছা, এখান থেকে আমাদের 500 350, এখান থেকে অ্যাপ্লাই কুপন বাটনসটা, তো আমরা আগে অ্যাপ্লাই কুপনটা দেখে ফেলি যে কীভাবে করতে পারি। সাব টোটাল বটম অ্যাপ্লাই কুপন। ওকে, এইটা লিখে আমরা কপি করি, বা এই যে ফর্মটা এইটাই বলি যে জাস্ট তুমি ডাইনামিক করে দাও, মেক ডাইনামিক। ডাইনামিক কুপন
ওকে, দেখি আমাদের কী পাওয়া যায় এখানে আসার পরে। ফর্ম অ্যাকশন গেট ইউআরএল লাগবে আমাদের, ইম্পোর্ট কুপন কোড প্লেস হোল্ডার বাটন অ্যাপ্লাই। ওকে, ডু অ্যাকশন কার্ড কুপন। আচ্ছা, আমরা এইটা এখানে বসাই দিই। আচ্ছা, আগে দেখি কাজটা করে কিনা, কীভাবে আসছে এখানে। আচ্ছা, এখানে আসছে এইটা। তো আমাদের কোনো কুপন কোড নেই, আমরা পেমেন্টস থেকে না অ্যানালিটিক্স, তারপরে মার্কেটিং কুপনস আমরা দিলাম যে অফ 25। তো ফিক্স কার্ড ডিসকাউন্ট। ওকে, কুপন অ্যামাউন্ট আমরা দিতে পারি পার্সেন্টেজ ডিসকাউন্ট, আমরা 25%। ওকে, এটা আমরা পাবলিশ করে দেখি অফ 25। দেখি আমাদের কাজ করে গিয়ে 25% ডিসকাউন্ট দেখ কিনা আমাদের। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে অ্যাপ্লাই কুপনে ক্লিক করি, কুপন কোড অ্যাপ্লাই সাকসেসফুলি। আমাদের অ্যামাউন্টটা টোটাল অ্যামাউন্টটা কত হয়েছে আমাদের 18,100 তো হওয়ার কথা না, 2200। আমরা প্রোডাক্ট সাব টোটাল, এটা কি আমার ছিল পার্টন ইনক্রিমেন্ট সাব টোটাল। আচ্ছা, আমরা মার্কার এখানে মিস করছি কিনা এখানে। আচ্ছা, এখানে কোনো সাব টোটাল নাই অবশ্য। আচ্ছা, ওকে, কুপন অলরেডি অ্যাপ্লাইড, কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। ওকে, আমরা একটু দেখে আসি যে আমাদের যে ইয়াটা ছিল, সরি, কুপন প্রোডাক্ট কার্ড পিএইচপিতে সাব টোটাল, এটা কার্ড টোটালস, এটা কোন জায়গায় আমাদের। আচ্ছা, সরি, আমরা এই সাব টোটালটাকে একটু কাউন্ট করে আসি। ওকে, পিএইচপি ব্লক আমরা এইটাই বলে দিই, সরি, এখানে যে কুপন অ্যামাউন্টটা যাতে সে অ্যাপ্লাই করে, এখানে আমরা দেখি যে কুপন কোড অ্যাপ্লাই। এখানে দেখি কী বলে আমাদের, you are currently calculating the raw subtotal of sales manually and display with the however it doesn't account for the apply coupon discount. To show the update to the apply coupon, there is a built-in function. Okay, get card total. So after get to card, if you want to both values. Okay, আচ্ছা, আমরা এইটা দেখে আসি কি আসে আমাদের, যে আমাদের দুইটা ভ্যালু এইখানে আমি একটু পেস্ট করি, তাহলে আমাদের প্রাইস সাব টোটাল আর এটা থেকে টোটাল। ওকে, সাব টোটাল আসছে। আচ্ছা, আমি এখানে একটু ব্রেক দিয়ে আসতে পারি, শিওর না এখানে। আচ্ছা, কাজ করতেছে এইটা। ওকে, তাহলে আমাদের তো এইটা মনে হয় প্রয়োজন হবে না, আমরা এখানে দিয়ে দেখি। হ্যাঁ, টোটালটা আমার আসছে এই যে 13,575 টাকা, এইটাই পারফেক্ট। যে আমার ডিসকাউন্ট দেওয়ার পরে হ্যাঁ, তাহলে আমাদের এখানটা টোটাল লেখাটা প্রয়োজন নেই, এইটাই বাদ দিয়ে দিব। যে অ্যাপ্লাই কুপনটা অ্যাপ্লাই করার পরে আমাদের এখানে আসছে 13,575 টাকা, দ্যাটস ফাইন। আর এখানে আমরা দিয়ে দিব আমাদের টোটালটা ছিল। আচ্ছা, এখানে মনে হয় আসছে আমার লেখাটা, এই লেখাটা সাব টোটাল, মানে কার্টের টোটাল আসলো, আমরা এখানে দিয়ে দিতে পারি। এই সাব টোটাল আমরা এই অ্যামাউন্টে রাখতে পারি আমরা, মানে টোটাল আসছে 18,100 টাকা, আর ডিসকাউন্ট দেওয়ার পরে এইটা আছে। ওকে, আমরা এখানে লিখতে পারি, যেমন এইখানে আমরা একটু উল্লেখ করতে পারি যাতে ইউজার বুঝতে পারে। আমরা এখানে লিখে দিই ইফ কুপন অ্যাপ্লাইড অ্যাড টেক্সট, ফর এক্সাম্পল দেখি কী দেখায়। যে আমরা বলতেছি যে কুপনটা অ্যাপ্লাই হয়েছে যাতে সে বুঝতে পারে কার্ড টোটাল, গেট টোটাল, অ্যাপ্লাই কুপন। ওকে, ইফ ওকে, আমরা এইটা কুপন অ্যাপ্লাই, এইটা একটা পারফেক্ট জিনিস, আমরা এইটা নিয়ে দেখি, কোডটাই বলতেছি। তারপরে আমাদের এখানে কি আছে, তো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে, জাস্ট কিছু কার্ড টোটাল, তার মধ্যে কার্ডের যে গেট টোটাল, কার্ড থেকে টোটালটা করছি, আর এখানে কুপনের মানটা নিচ্ছি আমরা। তো আমরা চেক করলাম যদি কার্ড টোটালটা হয়, এখন কার্ড টোটাল দেখাইলো, আর যদি এখানে কুপন অ্যাপ্লাইড হয় তাহলে এখানে কুপন অ্যাপ্লাইড এই লেখাটা আসবে এটা।
তো তখন আমাদের কী হবে এখানে একটা লেখা আসার কথা কুপনে অ্যাপ্লাই, দ্যাটস পারফেক্ট। তো তখন যদি কুপনটা অ্যাপ্লাই না হয় তখন সেখানে দেখাবে না, আর যদি থাকে তাহলে এটা দেখাবে এটা আমাদের। তাহলে কুপনটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমাদের এই যে কোয়ান্টিটিটা আমাদের কাজ করতে হবে, ক্লিয়ার অন না দিয়ে আমরা এখানে ধরে আপডেট কুপন দিতে পারি। এখানে শিপিংটা আমরা দেবো পরে, আমরা শিপিংতে কাজ করি না এখনও, শিপিং মেথডটা পরে দেবো আমরা। সাব টোটাল, আচ্ছা আমরা সব কোড থেকেও আস্তে আস্তে কে কোয়ান্টিটি, আচ্ছা এটা আমরা পরের পারে ডিসকাস করবো, সমস্যা নাই। আমরা আপাতত প্রসেস টু চেক আউট এটা দেখে দিই, প্রসেস টু চেক আউট। আচ্ছা বাটন ডাইনামিক, বিল্ট ইন চেকআউট ইউআরএল, আমরা এই যে ইউআরএল দিব তাহলে আমাদের এই লিঙ্ক দিলে আমাদের এটা সেখানে আমাদের চেকআউটের ইউআরএল নিয়ে যাবে। এটা তার মধ্যে দেখে আসি আমাদের প্রসেস টু চেকআউটের ইউআরএলটা কী দেওয়া আছে আমাদের। প্রসেস টু চেকআউট আমরা এখানে না, আমাদের লাস্টে প্রসেস টু চেকআউট এখানে এ দেওয়া আছে, আমরা এ দিব অ্যাঙ্কর এইচ র্যাপ, তার মধ্যে আমরা এটা বসাই দিব। আর এখানে হবে আমাদের এত হয়ে গেছে আমাদের প্রসেস টু চেকআউট। ওকে আমরা রিফ্রেশ দিই, তো এখানে কার্সর নেই, খেয়াল করে এই যে আমরা ক্লিক করলে প্রসেস টু চেকআউট লিখে চলে এলো। তো এটা যখন ডানা করবো তখন এটা আমরা ঠিক করবো আমাদের মতো করে। তো মোটামুটি কাজটা হয়ে গেছে, আমাদের কিছু কাজ বাকি, আমরা পরবর্তীতে দেখবো, এটা সমস্যা নাই। আমরা একটা কাজ করি, আমাদের যে কার্টের থেকে আমাদের নিচের যে টেবিলটা আমরা এটা বাদ দিয়ে দিব, এটা তো আমাদের প্রয়োজন নাই। ওকে আর কার্ট টোটালস এটা আমাদের দরকার নাই, কারণ এটা আমরা অলরেডি করে ফেলছি এটা। আর সেকশন সেপারেটর আমাদের প্রয়োজন নেই। করার পরে আমরা যদি দেখি রিফ্রেশ দিই তাহলে আমাদের কার্ট পেজটা সুন্দরভাবে ডাইরেক্ট হয়ে গেছে। আমরা একটা কাজ করি, আমরা একটু শপে যাই, শপ পেজে যাওয়ার পরে তো আমি আরেকটা প্রোডাক্ট এটা একটাই কিনলাম, কেনার পরে আমাদের এখানে চলে আসো কার্টে, খেয়াল করে আমাদের কার্টে টোটাল হয়েছে আমাদের 13,747, এটার দাম 230। ওকে তো এই ছিল আজকের পার্টটা, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।